আচ্ছা, সেখানে যখন প্রথম বিশ্বযুদ্ধ 1948 শেষ হয়ে গেল ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, কি চুক্তির মধ্য দিয়ে? ভার্সাই চুক্তির মধ্য দিয়ে যখন প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন তখন ব্রিটিশরা আনলো রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট মানে কি? তোমাকে সন্দেহের বশে তোমাকে অ্যারেস্ট করবে, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাবে না। নো অ্যাপিল, নো দলিল, কোনো অ্যাপিল নয়, নো দলিল, আর নো উকিল, কোনো উকিল রাখতে পারবে না। তোমার অ্যারেস্ট করলে তোমাকে নো অ্যাপিল করতে পারবে না, 3 মাসের জন্য কোনো অ্যাপিল করতে পারবে না, নো দলিল, কোনো দলিল দেখাতে পারবে না, আর নো উকিল মানে লয়ার, কোনো উকিল রাখতে পারবে না। রাওলাট অ্যাক্ট। তুমি ভারতবর্ষে বাস করছো, তোমাকে সন্দেহের বশে গ্রেফতার করলো, তুমি তো লিগ্যাল প্র্যাকটিশনার রাখবে, উকিল রাখবে না? রাখতে পারবে না। যাতে করে ভারতবর্ষে যে বিদ্রোহের যে ফারভার, ন্যাশনালিস্টিক যে ফারভার মানে জাগ্রত হয়েছিল, সেটাকে সাপ্রেস করার জন্য, সেটাকে অ্যাপিস করার জন্য, সেটাকে শান্ত করে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার একটা কালা আইন আনলো, ব্ল্যাক অ্যাক্ট আনলো। সেই অ্যাক্টের নাম হচ্ছে রাওলাট অ্যাক্ট। কত সালে? 1919 সালে। কত সালে? 1919 সালে। গান্ধীজি একে বললো ব্ল্যাক অ্যাক্ট, কালা কানুন। ওকে, কালা কানুন। তাহলে একে তোমাদের পরীক্ষা করা হতো যে রাওলাট অ্যাক্ট এর কার প্রেসিডেন্সি আনলো? স্যার সিডনি রাওলাট। স্যার সিডনি রাওলাটের প্রেসিডেন্সি আনলো, স্যার সিডনি রাওলাটের প্রেসিডেন্সি কি আনলো? রাওলাট অ্যাক্ট। চারিদিকে বিদ্রোহের আগুন ছড়ে পড়লো যে আমরা মানছি না, মানব না। দিল্লিতে নিঃশব্দে বিদ্রোহ করলো কি? স্বামী সহজানন্দ। স্বামী স্বামী সহজানন্দ বিদ্রোহ করলো যে এইটা তো ব্ল্যাক অ্যাক্ট, এটা আমাদের উপর ইম্পোজ করছে, আমরা এটা মানবো না। অ্যাকচুয়ালি এই নামটা কিন্তু রাওলাট অ্যাক্ট নয়। অরিজিনাল নাম কি বলতে পারবে কেউ? অরিজিনাল নাম কেউ বলতে পারবে? দ্য অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, সেটা সংক্ষেপে আমরা জানি রাওলাট অ্যাক্ট। বুঝে নাও, এটাকে ফুল ফর্ম কি? দ্য অ্যানার্কিয়াল, অ্যানার্কিয়াল মানে কি? নৈরাজ্যবাদী, অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, দ্য অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, যাকে বলা হয় রাওলাট অ্যাক্ট। মহাত্মা গান্ধীকে কি বললো? ব্ল্যাক অ্যাক্ট। দিল্লি থেকে পিসফুল ভাবে মার্চ করলো স্বামী সহজানন্দ। ঠিক চারিদিকে যখন বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে, সব থেকে বেশি ছড়িয়ে পড়েছিল কোথায়? পাঞ্জাবে। কোথায় ছড়িয়ে পড়েছিল? পাঞ্জাবে। রাম নবমীর দিনে 9 কি বলতো? 9 কি? 9 এপ্রিল। 9 এপ্রিল, 9 এপ্রিল পাঞ্জাবের দুজন দেখি 9 এপ্রিল, দেখো শোনো, 9 এপ্রিল এদিন ছিল রাম নবমী। কি ছিল বলতো? রাম নবমীর দিনে সৈফুদ্দিন কিসলু কাকে আটক করলো বলতো? সৈফুদ্দিন কিসলু। আরেকটা কি বলতো? বলো, নোট দিয়ে দিয়েছি। ডক্টর বলছি, সৈফুদ্দিন কিসলু আর ডক্টর সত্যপাল। ওকে, সৈফুদ্দিন কিসলু এন্ড ডক্টর সত্যপালকে আটক করে দিল। লোক তো আরো গ্রেপ্তার হয়ে গেল। দেখো, সৈফুদ্দিন কিসলু আর ডক্টর সত্যপালকে আটক করে দিল, মানে ব্রিটিশ আটক করে নিল যে পাঞ্জাবে এটা কি করা যাবে না, এই বিদ্রোহটাকে চালানো যাবে না। আর তখন পাঞ্জাবের লেফটেন্যান্ট জেনারেল ছিল, কি হয়েছিল? জেনারেল ও ডায়ার। ভালো করে মনে রাখবে, জেনারেল ও ডায়ার। জেনারেল ও ডায়ার। ও ডায়ার দেখলো যে না, আমি আর কন্ট্রোল করতে পারছি না, ওই জন্য উনি ভার দিলেন কাকে? জেনারেল আর ডায়ারকে, যে তুমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করো। ভালো করে বোঝো, পাঞ্জাবে তখন লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন? ও ডায়ার। দুটো ডায়ার কিন্তু। আর তারপরে কাকে ভার দিলেন? আর ডায়ার। আর আর ডায়ারের সঙ্গে ছিল গোর্খা রেজিমেন্ট। কে ছিল বলতো? গোর্খা রেজিমেন্ট। যেদিন 9 এপ্রিল 1919, তোমরা সবাই বুঝতে পেরেছো, রামনবমীর দিন যখন এই দুজন যখন ন্যাশনালিস্টিক লিডারকে যখন আটক করে দিল, বিদ্রোহ আরো ছড়িয়ে পড়লো। ঠিক আছে, এবারে কি হয়েছে? ঠিক 13 এপ্রিল 1992 তারা কোথায় জড়ো হলো? পাঞ্জাবের কোথায়? অমৃতসর। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগেরা জড়ো হলো। এরা কিন্তু পিসফুল ভাবে বক্তৃতা দিচ্ছিল। এই খবরটা সবসময় দেখবে, ভারতবর্ষে ইংরেজরা এসেছিল মাত্র প্রায় অ্যাপ্রক্সিমেট 6000 জন।
তাহলে এতদিন ধরে কিভাবে শাসন করলো? ওকে, ওই জন্য জাপানের লোকেরা না কোনোদিন কোনো ইন্ডিয়ান লোকেদের ভালোবাসে না। জাপানে গেলে জাপানের কালচার বলে কেন, একদিন একদিন ভারতবাসী প্রশ্ন করেছে, জাপানি মানে অনেকদিন আছে, যে তোমরা কেন আমরা নিমন্ত্রণ করলে, মানে জাপানে তুমি যখন যাবে তুমি তো জাপানে সে নিমন্ত্রণ করবে, বলে আমি তোমাদের বাড়িতে যাব না কেন, কারণ তোমাদের ইতিহাস বলছে তুমি আমাকে আপ্যায়ন করবে, আমার সাথে ট্রেচারি করবে। ব্রিটিশরা তোমাদের এখানে এসেছিল মাত্র 6000 জন নিয়ে, কিভাবে ওরা 200 বছর প্রায় অলমোস্ট 200 ইয়ার্স এখানে রাজত্ব করলো, তাহলে ভারতবাসীও সাহায্য করেছিল, করেনি? তাহলে ভারতবাসীদের রন্ধ্রে রন্ধ্রে লিখে মিশে আছে কি, ট্রেচারি, বিশ্বাসঘাতকতা, মিশে নেই? এই জালিয়ানওয়ালাবাগের যে জেনারেল ডায়ার যে আদেশ দিয়েছিল তাতে ভারতীয় সৈন্যরা গুলি করেনি? আর এই খবর দিয়েছিল একজন আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক, তার নাম হংসরাজ। তার নাম কি? তার নাম হংসরাজ। কে দিয়েছিল বলতো? হংসরাজ এই খবর দিয়েছিল। ঘেরা জায়গায় একটা মাত্র পেরোনোর পর 10 মিনিট ধরে গুলি করলো। কত মিনিট বলতো? 10 মিনিট ধরে। অফিসিয়াল রেকর্ড বললো 379 মারা গেছে, কিন্তু অনেকজন লোক মারা গেছে, কুয়া ছিল পড়েছে, মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। এটা হচ্ছে প্যাথেটিক সিন, জালিয়ানওয়ালাবাগ, রাওলাট অ্যাক্টের প্রতিবাদে। এই যখন ঘটনা হলো তখন আমাদের মহাত্মা গান্ধী কি উপাধি ত্যাগ করেছিল? কাইজার ই হিন্দ। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি ত্যাগ করলো? নাইটহুড। ওখানে ছিল একজন ছোট্ট বালক, তার নাম ছিল উধম সিং। ছোট্ট বালক, তার নাম কি বলতো? উধম সিং। দেখছে যে আমার সামনে আমার পরিজন, আমার অগণিত ইনোসেন্ট লোকেরা মারা যাচ্ছে, ওরা কোনো কিন্তু অস্ত্র নিয়ে যায়নি, ওরা পিসফুল ভাবে মার্চ করে এক জায়গায় জড়ো হয়ে বক্তৃতা দিচ্ছিল। ইংরেজরা জেনারেল আর ডায়ারের নেতৃত্বে গোর্খা রেজিমেন্ট এবং হংসরাজ তাকে সহায়তা করলো, সেখানে গুলি বর্ষণ করে এতজন মেরে গেছে। ওই দিন ওই ছোট্ট বালক, 5-6 বছরের বালক প্রতিজ্ঞা করলো যে আমি অ্যাকচুয়ালি মেন কে ও ডায়ার, যে আমি ও ডায়ারকে মেরে দেব। সেখান থেকে ইংলিশ শিখলো, একটা বই নিল, ওকে, বইটা কাটলো, এমন ভাবে কাটলো বইটা, মানে বই পৃষ্ঠার মধ্যে, বইয়ের নিল না পৃষ্ঠা, এমন ভাবে কাটলো তার এর মধ্যে, মানে বইয়ের উপরে কভার পেজটা ভালো থাকে, ওই কেটে ওর মধ্যে পিস্তল লেগে যার কভারটা মুড়ে দিয়েছে, যে হাতে এরকম করে। তখন ও ডায়ার লন্ডনের ক্যাক্সটন হলে বক্তৃতা দিচ্ছিল। কত সালে? 1940 সালে। এটা কত সালে? 1940 সালে। 1940 সালে লন্ডনের কি হল? ক্যাক্সটন হলে বক্তৃতা দিচ্ছিল। দেখো ওই বালক, তার মধ্যে কত ন্যাশনালিস্টিক ভাবনা কিন্তু এসে গেছে। 6 রাউন্ড গুলি করে তাকে মেরে দিয়েছে, আর ওই বছরে ও তাকে ফাঁসি দিয়েছে, পেন্টোভিলাতে লন্ডনে। তাকে উধম সিংকে ফাঁসি দিয়েছে। দেখো ভারতবর্ষের মধ্যে এত মানুষ আছে না, কিছু কিছু মানুষের বিট্রের জন্য ভারতবর্ষ আর এই যায়, তাই না? তাহলে জাপানিরা কেন আমাদেরকে ভালোবাসবে? আমাদের ইতিহাস তাই বলছে, তাই বলছে না? ওকে, রাওলাট অ্যাক্ট বুঝতে পারলে? একটু ছোট ছোট তোমরা পড়েছো, রাওলাট অ্যাক্ট বুঝতে পারলে? আরো কি বিট্রিয়াল দেখো তোমাদের। এরপরে তোমাদের আমি পড়াবো যে বাল গঙ্গাধর তিলক। এটা তোমরা বলো, বাল গঙ্গাধর, এই শেষ, বাল গঙ্গাধর তিলক প্লাস সরোজিনী প্লাস অ্যানি বেসান্ট কি লিগ করেছিল বলতো? হোম রুল লিগ, 1916 থেকে 1918 পর্যন্ত। মনে থাকবে? বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট, বা এরকমই মনে, আচ্ছা 1-2 মিনিট। বাল গঙ্গাধর তিলক হোম রুল মুভমেন্ট কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্ট। তার অনুপ্রেরণায়, আয়ারল্যান্ডের অনুপ্রেরণা। কার অনুপ্রেরণায়? আয়ারল্যান্ড কি, ব্রিটিশরা আয়ারল্যান্ডকে শাসন করতো, কিন্তু এখানে স্বরাজ দিত, সেলফ রুল দিত। কি দিত? সেলফ রুল, মানে নিজের জায়গায় নিজের শাসন করবে, উপরে শুধু কি থাকবে? ব্রিটিশরা। সেই অনুযায়ী এই বা হোম রুল লীগ চালু করলো কে? ভারতবর্ষে প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 1916 কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। আর ওই সময় ভ্যালেন্টাইন চিরল লিখেছিল, হি ইজ দ্য রুট অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট। তার ইন্ডিয়ান আনরেস্ট বইতে লিখলো, ভ্যালেন্টাইন চিরল তার বই ইন্ডিয়ান আনরেস্ট বইতে লিখলো, হি ইজ দ্য রুট অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট। সেই জন্য বলছে আমাকে বলবে ভারতীয় বিপ্লববাদের মানে রুট, মানে আমি রুট অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট, অশান্তি ছড়ানোর মূল। সরাসরি লন্ডনে চলে গেছে কেস করতে ওর বিরুদ্ধে।
কোথায় চলে গেছে? কেস করতে। তাহলে বিদ্রোহের যদি নেতা না থাকে তাহলে এই হোম রুল আন্দোলন চলবে? কিন্তু পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে কে চালু করলো? অ্যানি বেসান্ট। ওই একই সালে 1916 অ্যানি বেসান্ট চালু করলো। কিন্তু যদি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ওকে, অ্যানি বেসান্ট বুঝলো সহজেই দমন করে দিচ্ছে ইংরেজরা। আমাদের মধ্যে যদি আমরা ইউনাইটেড না, তখন এক্সট্রিমিস্ট এবং মডারেট কি হয়ে গেল? দূরত্ব রইলো। তখন এরা বাল গঙ্গাধর তিলক আর এই পত্রিকা, দুটো পত্রিকার মধ্যে বলছে আমরা হোম রুল চাই, হোম রুল, আমরা নিজের জায়গায় নিজে শাসন করব। ইংরেজরা প্যারামাউন্ট তা, কিন্তু আমরা শাসন করব। বাল মারাঠা আর কেশরী পত্রিকা আর 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 অ্যানি বেসান্টের পত্রিকার নাম কি? কি ইন্ডিয়ান, কি একটা ছিল ইন্ডিয়ান, ঠিক আছে পরে নিউ ইন্ডিয়া, সরি নিউ ইন্ডিয়া। অ্যানি বেসান্টের পত্রিকার নাম কি? নিউ ইন্ডিয়া। এই দুটো পত্রিকাতে ছড়াতে লাগলো যে আমাদের শাসন, আমরা আয়ারল্যান্ডের মতো শাসন করব, স্বরাজ্য করব, স্বরাজ মানে সেলফ রুল করব। ঠিক আছে, পরবর্তীকালে বুঝলো যে আমরা যদি এক না হই তাহলে কিন্তু আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। ওই জন্য 1916 সালে বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ট এবং কি অ্যানি বেসান্ট এবং মুসলিম লীগের মধ্যে কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। এক হয়ে গেল। Okay, this is the end of the class. So enjoy and stay with the Almighty Power.